উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কথা। এখন আরও জানিয়ে দেওয়া হলো পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদল হতে চলেছে সিলেবাসেরও। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে। আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। নতুন পরীক্ষা ব্যবস্থা অর্থাৎ সেমিস্টার সিস্টেমে ক্লাস 11 এবং 12 মিলিয়ে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি পরীক্ষা হবে। ক্লাস 11-এ 2টি এবং ক্লাস 12-এ 2টি। ক্লাস 11-এর প্রথম পরীক্ষা সেমিস্টার 1 এবং শেষ পরীক্ষা তথা দ্বিতীয় পরীক্ষা সেমিস্টার 2। ক্লাস 12-এর প্রথম পরীক্ষা হচ্ছে সেমিস্টার 3 এবং ক্লাস 12-এর শেষ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা সেটা হচ্ছে সেমিস্টার 4। ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং ক্লাস 12-এর যে প্রথম সেমিস্টার যেটা সেমিস্টার 3 সেটা হবে নভেম্বর মাসে, এবং ক্লাস 11-এর সেমিস্টার 2 এবং ক্লাস 12-এর যে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 সেটা হবে মার্চ মাসে। সেমিস্টার 1 এবং 3 অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের যে প্রথম সেমিস্টার যেটা নভেম্বর মাসে হবে সেগুলো হবে MCQ টাইপ কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এবং যেটা প্রত্যেকটা ক্লাসের দ্বিতীয় সেমিস্টার ক্লাস 11-এর সেমিস্টার 2 এবং ক্লাস 12-এর যেটা সেমিস্টার 4 হচ্ছে সেইগুলো হচ্ছে যেটা মার্চ মাসে হবে সেটা হচ্ছে সেখানে থাকছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এবং এখানে নম্বরটি কেমন করে বিভাজিত হয়েছে না, এখানে যেগুলো হচ্ছে ল্যাব বেসড সাবজেক্ট সেখানে প্রথম সেমিস্টারে থাকছে 35 এবং দ্বিতীয় সেমিস্টারে থাকছে 35 এবং প্র্যাকটিক্যালে থাকছে, এবং বলে রাখি প্র্যাকটিক্যাল পরীক্ষাটি সম্পন্ন হবে কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরে প্রত্যেকটা ক্লাসের, অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে দ্বিতীয় সেমিস্টার হওয়ার পরে এবং ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার অর্থাৎ শেষ সেমিস্টার হওয়ার পরে প্র্যাকটিক্যালে থাকছে 30 নম্বর। তাহলে 35, 35, 70, 30, 100, ফুল মার্কস হচ্ছে 100। এগুলো হচ্ছে ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে। এবং যেগুলো হচ্ছে নন ল্যাব বেসড সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 মানে প্রত্যেকটা ক্লাসের যে প্রথম সেমিস্টার সেটা হচ্ছে 40 নম্বর এবং দ্বিতীয় সেমিস্টারগুলো অর্থাৎ সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 হচ্ছে 40 নম্বর, 40, 40, 80। এবং তাদের ক্ষেত্রেও প্রজেক্টে থাকছে 20 নম্বর এবং প্রজেক্টের পরীক্ষাটি হচ্ছে ওই শেষ সেমিস্টারের পরে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরে এবং ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের পরে। এখানে হচ্ছে 40, 40, 80, 20, 100, এখানেও ফুল মার্কস হচ্ছে 100। ক্লাস 11 এবং ক্লাস 12 মিলিয়ে উচ্চ মাধ্যমিক মার্কশিট হচ্ছে না। ক্লাস 11-এর পরীক্ষা হবে নিজের স্কুলে, দায়িত্বে থাকবে বিদ্যালয় কর্তৃপক্ষ, এবং ক্লাস 12-এর পরীক্ষার স্থান হবে যেমনভাবে তোমরা মাধ্যমিক দিয়ে এসেছো এক্সামিনেশন সেন্টারে গিয়ে সেখানে পরীক্ষা দিতে হবে। তোমাদের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং একটি অ্যাডমিট কার্ডেই 2টি পরীক্ষা হবে, অর্থাৎ ক্লাস 11-এর যেটা ক্লাস 12-এর যেটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর জন্য একটি মাত্র অ্যাডমিট কার্ডে 2টি পরীক্ষা দিতে হবে এক্সামিনেশন সেন্টারে যেয়ে। এবং ক্লাস 12-এর নাম্বারের ওপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের নম্বরটি থাকছে, ক্লাস 11 এবং 12 মিলিয়ে নয়। প্রতিটি বিষয়ের পাস মার্ক 30%। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বিষয়ে কি থাকছে, ল্যাব বেসড সাবজেক্টগুলোতে দুটো সেমিস্টারে 35 করে হচ্ছে 70, তো সেখানে পাস মার্ক 30% হচ্ছে 21, 21, এবং তাদের প্র্যাকটিক্যাল থাকছে 30 নম্বর, প্র্যাকটিক্যালের পাস মার্ক হচ্ছে 9। এবং যেগুলো হচ্ছে নন ল্যাব বেসড সাবজেক্ট সেগুলোতে দুটো সেমিস্টারে 40, 40 করে 80 থাকছে থিওরি, অর্থাৎ থিওরিতে পাস মার্ক হচ্ছে 24, 24, এবং তাদের প্রজেক্টে ফুল মার্কস হচ্ছে 20 এবং সেক্ষেত্রে পাস মার্ক হচ্ছে প্রজেক্টের 6। এক্ষেত্রে বলে রাখি যে এই যে ল্যাব বেসড সাবজেক্টগুলোতে পাস মার্ক হচ্ছে 21 এবং নন ল্যাব বেসড সাবজেক্টগুলোতে পাস মার্ক হচ্ছে 24 থিওরিতে, তো সেখানে দুটো সেমিস্টারের মধ্যে মিলিয়ে এখানে 70-এর মধ্যে 21 বা 80-র মধ্যে 24 পেলেই হবে। অর্থাৎ কোনো একটা পরীক্ষাতে প্রত্যেকটি পরীক্ষাতে 30% পাওয়া দরকার নেই, দুটি সেমিস্টার মিলিয়ে 30% পেলেই কিন্তু পাস। অর্থাৎ কেউ যদি একটা সেমিস্টারে 0 পেয়ে থাকে এবং পরবর্তী সেমিস্টারে যদি
21 পেয়ে থাকে ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে সে থিওরিতে পাস করে গেল। কিন্তু তাকে প্রজেক্টে কী করতে হবে, আবার 30-এর মধ্যে মিনিমাম কমপক্ষে 9 পেতে হবে। এবং নন ল্যাবের সাবজেক্টগুলোর ক্ষেত্রে একই রকম, তাকে দুটো সেমিস্টার মিলিয়ে মোট 24 নম্বর পেতে হবে থিওরিতে, এবং প্র্যাকটিক্যালে তাকে আলাদা করে 20-র মধ্যে 6 পেতে হবে 30%, তাহলে সে পাস করতে পারবে। ক্লাস 11-এর প্রথম সেমিস্টার 1 40 মার্কস, এখানে 5টি ইউনিট দেওয়া রয়েছে। এখানে কি কি রয়েছে না, প্রথম সেগমেন্ট হচ্ছে প্রোজ, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে গদ্য বলি, সেখানে থাকছে 10 নম্বর। এগুলো কিন্তু সব এমসিকিউ, ফার্স্ট সেমিস্টার হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। গদ্য থেকে 10টি এমসিকিউ, ভার্স পদ্য থেকে 10টি এমসিকিউ, র্যাপিড রিডার দ্রুত পঠন, দ্রুত পঠনের তোমাদের টেক্সট দেওয়া হবে, তোমরা তোমাদের সিলেবাসে দেখবে, পরবর্তীতে আলোচনা করছি সিলেবাসটি আবার। তো সেখান থেকে থাকছে 10টি এমসিকিউ। টেক্সচুয়াল গ্রামার, পাঠ্যাংশের ব্যাকরণ, তোমরা যে পাঠ্যগুলো পড়ছো গদ্য এবং পদ্য র্যাপিড রিডার থেকে সাধারণত থাকে না, তো গদ্য এবং পদ্য থেকে যে সমস্ত টেক্সচুয়াল লাইনগুলো রয়েছে সেখান থেকে গ্রামার হবে, সেই গ্রামার থেকে 5টি এমসিকিউ থাকছে। আর রিডিং কম্প্রিহেনশন, এটা এখানে লেখা নেই, এটা হচ্ছে আনসিন দেওয়া থাকবে তোমাদের একটা, সেই আনসিন প্যাসেজ থেকে 5টি এমসিকিউ থাকছে। মোট হচ্ছে প্রথম সেমিস্টারের জন্য 10, 10, 20, 10, 30, 5, 35, 5, 40, এটা হচ্ছে 40টি এমসিকিউ। এবং সেমিস্টার 2-তে থাকছে 40 নম্বর। সেখানে কি থাকছে, সেখানেও প্রোজ থাকছে গদ্য, সেখানে থাকছে 10 নম্বর, এগুলো কিন্তু এমসিকিউ নয়। এখানে থাকছে এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইম কোয়েশ্চেন, তার সঙ্গে থাকছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, ব্যাখ্যাধর্মী প্রশ্ন থাকছে। তো প্রোজ থেকে থাকছে অর্থাৎ গদ্য থেকে থাকছে 10, ভার্স কবিতা থেকে থাকছে 10, এখানেও র্যাপিড রিডার রয়েছে, এখানে থাকছে 5। নন টেক্সচুয়াল গ্রামার, এগুলো কিন্তু টেক্সটের লাইন থেকে গ্রামার হবে না, সেগুলো বাইরে থেকে তোমার যেমন মাধ্যমিকে হয় সেই রকম ধরনের গ্রামার। এবং রাইটিং থেকে থাকছে 10 নম্বর। এই মিলিয়ে মোট হচ্ছে এখানে 40। আর প্রজেক্টে থাকছে, যেগুলো হচ্ছে নন ল্যাব বেসড সাবজেক্ট, সেখানে প্রজেক্টে থাকছে 20 নম্বর। তো এখানে যেহেতু আমি ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করছি, ইংরেজি বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে এটি নন ল্যাব বেসড সাবজেক্ট, এখানে প্রজেক্টের জন্য থাকছে 20 মার্কস। এখানে কি বলছে যে 20 মার্কসের মধ্যে আবার এখানে ডিস্ট্রিবিউশন করা রয়েছে অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, শোনা এবং বলার যে মূল্যায়ন, অর্থাৎ তোমার ইংরেজি কতটা শোনার ক্ষেত্রে দক্ষতা রয়েছে এবং বলার ক্ষেত্রে, মানে শুনে কতটা বুঝতে পারছো বা কতটা বলতে পারছো, তার যে দক্ষতা রয়েছে তার উপর থাকছে এখানে 10 নম্বর। এখানে লিসেনিং হচ্ছে শোনা আর স্পিকিং হচ্ছে বলা, দুটি অ্যাবিলিটির জন্য থাকছে 5, 5, 10, এবং প্রজেক্টের জন্য রয়েছে আলাদা করে 10, দুটি মিলিয়ে 10, 10 করে 20তে রয়েছে মোট প্রজেক্ট ওয়ার্ক, 20 নম্বর এখানে। তো এরপর ক্লাস 12-এরটা দেওয়া রয়েছে, ক্লাস 12-এর সিলেবাসটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে সাবজেক্ট ইংলিশ, আর ক্লাস 11 টোটাল থিওরি মার্কস হচ্ছে 80, দুটো সেমিস্টারে হচ্ছে 40 করে 80। ক্লাস 11 সেমিস্টার 1-এর টপিকস বলা হচ্ছে এখানে এমসিকিউ মার্কস 1 মার্ক পার কোয়েশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। এখানে কী কী রয়েছে না, এগুলো তো আলোচনা একটু আগে করা হলো, যে প্রোজ রয়েছে গদ্যে কী কী রয়েছে, এখানে 3টি গদ্য রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা, তারপর রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা লেখা, এবং তারপরেরটিও হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা লেখায়। এই 3টি প্রোজ টপিক রয়েছে, এবং এগুলো কোন টপিক থেকে কত নম্বর রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। প্রথমেরটি থেকে 4 নম্বর 4টি এমসিকিউ, তারপরটি থেকে 3 নম্বর 3টি এমসিকিউ, তারপরটি থেকে 3 নম্বর 3টি এমসিকিউ, মোট প্রোজ থেকে 10 নম্বর, 4, 3, 7, 3, 10। তারপর রয়েছে ভার্স রয়েছে, অর্থাৎ পদ্য রয়েছে 3টি, তিনটি। একে রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেখা কবিতা, এখানে রয়েছে 4টি এমসিকিউ 4 নম্বর। তারপর রয়েছে দ্য বেঙ্গল সেলার্স সরোজিনী নাইডুর লেখা, সেখান থেকে থাকছে 3টি এমসিকিউ, এবং তারপর রয়েছে দ্য সেকেন্ড কামিং WB ইয়েটসের লেখা, এখান থেকেও থাকছে 3টি এমসিকিউ। মোট ভার্স থেকেও রয়েছে 4, 3, 7, 3, 10,
10টি এমসিকিউ 10 নম্বর। তারপর রয়েছে র্যাপিড রিডার, দ্রুত পঠন। এখানে কি রয়েছে, এখানে টপিকে 3টি রয়েছে। কি না, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। তোমরা জেনে থাকবে এগুলো হচ্ছে শেক্সপিয়ারের লেখা নাটকের নাম, কিন্তু ওই নাটকগুলোর গদ্য ভার্সন, প্রোজ ভার্সন তোমাদের দ্রুত পঠন বইতে দেওয়া রয়েছে। সেগুলোর থেকে কি থাকছে, ম্যাকবেথের প্রোজ ভার্সন, ওথেলোর প্রোজ ভার্সন এবং অ্যাজ ইউ লাইক ইট, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা ড্রামা নাটক। এগুলোর প্রোজ ভার্সন তোমাদের র্যাপিড রিডার বই রয়েছে, সেই বইতে দেওয়া রয়েছে। সেগুলোর থেকে 3টি টপিক থাকছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এগুলোর থেকে ম্যাকবেথ থেকে থাকছে, ম্যাকবেথের যে প্রোজ ভার্সনটা তোমাদের দেওয়া রয়েছে সেখান থেকে 4 নম্বর, 4টি এমসিকিউ। ওথেলোর থেকে হচ্ছে 3 নম্বর, 3টি এমসিকিউ এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকছে 3টি এমসিকিউ, 3 নম্বর। এখানেও থাকছে র্যাপিড রিডার থেকে মোট 10 নম্বর। তারপর রয়েছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার কী রয়েছে, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে বলা হচ্ছে, অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 বলতে বোঝানো হচ্ছে যে প্রোজ এবং ভার্স থেকে, র্যাপিড রিডার থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকছে না। কী থাকছে, টেন্স সংক্রান্ত গ্রামার থাকতে পারে, ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন বা তার উল্টোটা হতে পারে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি পরিবর্তন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয় এগুলোকে, প্রিপোজিশন, ক্লজ রয়েছে, পার্টিসিপল, জিরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের পরিবর্তন বা রূপান্তর। এগুলোর থেকে রয়েছে 5টি কোয়েশ্চেন থাকবে 1 নম্বর করে, 5টিতে মোট 5 নম্বর। তাহলে টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে মোট 5 নম্বর। এবং তারপর রয়েছে ইউনিট 5-এ কম্প্রিহেনশন আনসিন একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে 5টি এমসিকিউতে 5 নম্বর, তাহলে আনসিন থেকে থাকছে মোট 5 নম্বর। এই মিলিয়ে দেখো সেমিস্টার 1 থেকে হলো 40, সেমিস্টার 1 থেকে 40 হলো। এবারে সেমিস্টার 2-এর কী টপিক থাকছে, সেমিস্টার 2-এতে ক্লাস 11-এর সেমিস্টার 2-এতে কী থাকছে। সেমিস্টার 2-এতে প্রোজ থাকছে, সেখান থেকে কিন্তু প্রোজের টপিকগুলো পাল্টে যাচ্ছে, অন্য প্রোজ পড়তে হবে এবং সেখান থেকে অন্য প্রশ্ন আসবে। তো এখানেও কি রয়েছে, 4টি প্রোজ রয়েছে, 4টি গদ্যাংশ রয়েছে। একে কি বলা হচ্ছে, দ্য গার্ডেন পার্টি, ক্যাথেরাইন ম্যানসফিল্ডের লেখা। 2-এ রয়েছে অ্যালিয়াস জেমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। 3-এ রয়েছে অফ স্টাডিজ, ফ্রান্সিস ব্যাকনের একটি প্রবন্ধ, একটি এসে। তারপর রয়েছে নোবেল লেকচার মাদার টেরেজার। তো এই 4টি গদ্যাংশ থেকে কেমন প্রশ্ন থাকছে, শর্ট অ্যান্সার টাইম কোয়েশ্চেন থাকছে 2 মার্কস, অর্থাৎ 2 নম্বরের থাকছে এখানে 2 নম্বরের 2টি থাকছে, অর্থাৎ 2 নম্বরের 2টি মানে এখান থেকে থাকছে 4 নম্বর। এবং এখানে 3 মার্কের কোনো শর্ট কোয়েশ্চেন থাকছে না। ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন 6 নম্বরের 1টি থাকছে, মানে 1 into 6 করলে হয় 6। তাহলে মোট এখানে 4 নম্বর, এখানে 6 নম্বর, মিলিয়ে হলো মোট 10 নম্বর। প্রোজ থেকে থাকছে 10 নম্বর। 10 নম্বরের মধ্যে 1টি ডেসক্রিপটিভ এবং 2টি শর্ট কোয়েশ্চেন, 2টি শর্ট কোয়েশ্চেনে 2 2 4। এই প্রোজ থেকে এইভাবে হলো 10, 4টি প্রোজ থেকে। তারপর হচ্ছে কি, তারপর রয়েছে ভার্স, কবিতা। এখানে 2টি পদ্য বলা আছে, একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস ওর বাই রবার্ট ব্রাউনিংয়ের লেখা, আর দ্বিতীয়টি হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ থেকে থাকছে, এটি হচ্ছে মায়া অ্যাঞ্জেলোর লেখা। এবং এখানে একই রকমভাবে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকছে 2টি, প্রত্যেকটির জন্য 2 নম্বর অর্থাৎ 4 নম্বর। আর ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকছে একটি 6 নম্বর অর্থাৎ 6। তাহলে 4 6 এখানেও হচ্ছে মোট 10। ভার্স থেকে এখানেও থাকছে 10, প্রোজ থেকে 10 এবং ভার্স থেকে 10 10 10 20 হলো সেমিস্টার 2-তে এখনও পর্যন্ত। এরপর রয়েছে একই রকমভাবে র্যাপিড রিডার। এখানেও কিন্তু র্যাপিড রিডারের বিষয়গুলো, টপিকগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। এখানে কি করতে হচ্ছে, এখানে রয়েছে কিন্তু 3টি গল্প। কি রয়েছে, একে রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লালবিহারী দে লেখা দ্য গোস্ট ব্রাহ্মণ, প্রথম দ্রুত পঠন। আর দ্বিতীয়টি হচ্ছে এ গোস্টলি ওয়াইফ, এটিও হচ্ছে লালবিহারী দের লেখা। এবং তৃতীয়টি হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটিও লালবিহারী রায়ের দের লেখা। তো এই 3টির থেকে থাকছে কি প্রশ্ন, এখানে শর্ট কোয়েশ্চেন থাকছে না 2 নম্বরে, 3 নম্বরের কোয়েশ্চেনও থাকছে না। এখানে থাকছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন 5 নম্বরের 1টি, 5 নম্বরের 1টি মানে 5 থেকে 5। এখান থেকে থাকছে তাহলে র্যাপিড রিডার থেকে 5। তারপর থাকছে নন টেক্সচুয়াল গ্রামার থাকছে, কিন্তু সেগুলো টেক্সটের লাইন থেকে নয়।
সেখানে কী কী গ্রামারের মধ্যে রয়েছে? টেন্স রয়েছে, টেন্সের থেকে প্রশ্ন আসতে পারে, ভয়েস চেঞ্জের থেকে প্রশ্ন আসতে পারে, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের পরিবর্তন। এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকছে 2 নম্বরের একটা কোয়েশ্চেন থাকছে দুই মার্কের, অর্থাৎ সেখানে 2 থাকছে 2 নম্বর, এবং এখানে কি থাকছে? এখানে থাকছে 3 নম্বর থাকছে। 3 নম্বর রয়েছে কিভাবে না, প্রত্যেকটি কোয়েশ্চেনে থাকছে 0.5 অর্থাৎ হাফ করে 6টি প্রশ্ন, মানে 6 ইন্টু হাফ বা 0.5 সমান 3। এখানে থাকছে 2 এবং এখানে থাকছে 3, মিলিয়ে মোট হচ্ছে 5। তাহলে নন টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে মোট 5 নাম্বার। এবং তারপর হচ্ছে রাইটিং স্কিলে থাকছে 10 নম্বর। রাইটিং স্কিলে 10 নম্বর কোথা থেকে, কী টপিক রয়েছে না, প্যারাগ্রাফ রাইটিং, অনুচ্ছেদ লিখন। এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে, অথবা অনুচ্ছেদের প্রশ্নে অথবা দেওয়া থাকবে, অথবা করতে হবে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং। প্যারাগ্রাফ লিখলে একটি লিখতে হবে, আর নতুবা একটা লেটার এবং একটা রিপোর্ট লিখতে হবে। ফর্মাল লেটার রাইটিং সাধারণত পার্সোনাল লেটার ব্যতীত যে কোনো অফিসিয়াল লেটার বা কোনো কমপ্লেন্ট লেটার, এই জাতীয় চিঠিগুলো, এডিটোরিয়াল লেটার, এই জাতীয় চিঠিগুলোর থেকে একটি চিঠি থাকছে, সেটার ওয়ার্ড লিমিট হচ্ছে 75 ওয়ার্ডস। আর ইভেন্ট রিপোর্ট রাইটিং হচ্ছে কোনো ঘটনার ওপর প্রতিবেদন, সেখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 75 ওয়ার্ডস। এটা প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে, দুটোতে মোট 10 নাম্বার। আর প্যারাগ্রাফ একটাতেই হচ্ছে 10 নাম্বার। তাহলে হয় প্যারাগ্রাফ, না হয় হচ্ছে লেটার এবং রিপোর্ট, মিলিয়ে হচ্ছে 10 নাম্বার। তাহলে রাইটিংয়ে থাকছে এখানে 10 নাম্বার। তাহলে এখানেও গেল। সেমিস্টার 2তে হচ্ছে 40 নাম্বার দেখতে পাচ্ছ। রাইটিং স্কিলে 10, র্যাপিড রিডারে থাকছে, এই নন টেক্সচুয়াল গ্রামারে থাকছে 5, র্যাপিড রিডারে 5 হলো 20, ভার্সে হচ্ছে 10 এবং প্রোজে হচ্ছে 10, মোট হলো 40 সেমিস্টার 2তে। এবং তারপর রয়েছে প্রজেক্টে থাকছে 20 মার্কস। আগে এখানে দেখানো হয়েছিল লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, শোনা এবং বলার যে দক্ষতা রয়েছে তার উপরে 5 করে 10 নাম্বার। আর রাইটিং অ্যাক্টিভিটি লিখতে বলা হবে, লেখার দক্ষতাও সেখানে দেখা হবে, সেখানে হচ্ছে 10 মার্কস রয়েছে, মোট হচ্ছে 20 মার্কসের প্রজেক্ট। এই হলো 11-এর সিলেবাস। ক্লাস 12-এর সিলেবাস নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, এবং যদি কোনো সমস্যা থাকে বা কোনো আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাস 11-এর নতুন সিলেবাসের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।